আমরা এখন কোথায়? যশোর ঝিকরগাছার গদখালিতে অনেক দিন ধরে আসার ইচ্ছা, কিন্তু কোনোভাবেই হয়ে উঠছে না। তাই তো হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম গদখালি যেতে হবে। এই যে গদখালি যাওয়ার জন্য বাসায় কিছু রান্নার আয়োজন করতেছি, আর আজকে রান্না করব চাল বিরিয়ানি। চাল বিরিয়ানির রেসিপি অলরেডি আমার পেজে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। চাল বিরিয়ানিটা রান্না করে নিয়ে যাব, আর এই যে সকাল সকাল রান্না শেষ করে তারপর কিন্তু রওনা করে দিয়েছি। আমি বাইকে যাচ্ছিলাম, আমি, বাবু আর তোমাদের দাদা ভাই। কথা বলতে বলতে গদখালির প্রায় কাছাকাছি চলে এসেছি। এখান থেকে গদখালির এরিয়া শুরু। এটা গদখালি বাস স্ট্যান্ড। এখানে নেমে অটো ধরে তারপর কিন্তু ফুলের বাগানের দিকে যেতে হয়। আর কিছু সময় পরেই এই যে আমরা চলে আসলাম ফুলের স্বর্গরাজ্যে। মানে এখানের যেদিকে তাকাবা সেদিকেই ফুল আর ফুল। আর ফুলগুলো দেখলে তো মনটা পুরো ভরে যায়। সাদা ফুলগুলা বেশি সুন্দর কেমন জানি, আমার তো ভীষণ ভালো লাগতেছিল। সব ফুলের পাশাপাশি এই যে লাল গোলাপও কিন্তু কম যায় না। লাল গোলাপ, গাঁদা ফুল, মানে সব দিকেই ফুল আর ফুল। যাই হোক, অনেক তো ফুল দেখা হলো, এখন একটা পার্কে চলে আসলাম। আর পার্কে এসে দেখা হয়ে গেল এই যে বাতেলাবাজের অনিকের সাথে। সেও যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, সেও ভিডিও নিচ্ছিল আর আমিও ভিডিও। এত মনোরম সৌন্দর্য তোমাদেরকেও একটু না দেখালে তো আর হয় না। যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর জগতে চলে এসেছি, কিন্তু আসলে এখানে ক্যামেরা ধরে বসে থাকতে ভালোই লাগে না। মন চায় শুধু দেখি। যতটা চোখ যায় ততটাই ফুল আর ফুল। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ ভাইরাল ছাতা। গদখালি ঘুরতে এসেছে আর এই ছাতার নিচে বসে ছবি বা ভিডিও করেনি, এটা খুব কম মানুষে আছে। তার ভিতর আমি একজন। ছাতার নিচে বসে ভিডিও বা ছবিই করা হলো না। তারপর এই যে সবাই সবার মতন তো ঘুরে বেড়াচ্ছি। পরিবারের সবাইকে যে তোমাদের কখন একসাথে দেখাবো সেটাই ভাবতেছিলাম। কারণ এক একজন এক একজনের মতন শুধু ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছিল, কারণ যে যার মতন ফুল দেখায় ব্যস্ত। আর এই দৃশ্যটা তো আমার ভীষণ ভালো লাগতেছিল। আর এটা ছিল এই যে আমার নতুন পরিবারের সদস্য, আমার মা। আর এই যে তারপর আমরা সবাই মিলে ক্যামেরাতে চলে আসলাম টুকটুক করে। মানে সবাইকে নিতে পারছি না, এখানেও কয়েকজন আছে মিস্টেক, কারণ সবাইকে এক জায়গায় আনা ভীষণ কষ্টকর হয়ে যাচ্ছিল। টুকটাক প্রতিটা জায়গার ভিডিও এত এত সুন্দর আসতেছিল। আর এই দৃশ্যটা দেখো, এতটা সুন্দর, চোখ জুড়িয়ে যাচ্ছিল। মনে চাচ্ছিল কিছু সময় এখানেই থাকি। তারপর এই যে বাচ্চাদেরকে একটু রাইডে উঠালাম। ওরা কি করবে বুঝতে পারছে না। ওদের তেমন কোনো রাইড খোলাই পাচ্ছিলাম না। ঘোড়ায় চড়া শেষ, এখন সবার অনেকটাই ক্ষুধা লেগে গেছে, কারণ এখন 2:30-এর মতন বেজে গেছে। তাছাড়া খাবারের ব্যাগ এভাবে রেখে ঘোরাফেরা করতেও আমাদের একটু ঝামেলা মনে হচ্ছিল। তার জন্য বললাম যে সবাই এক জায়গায় বসে আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর ঘোরাফেরা আরও তো আছেই। তার জন্য এই যে সবাই মিলে এখন খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। আমি গদখালিতে আগেও একবার এসেছি, খাবারের মানটা তেমন একটা ভালো মনে হয়নি। আর বাইরের খাবার খেতে ভালোও লাগে না। এই কারণে ভাবলাম একটু কষ্ট হলেও বাসা থেকে যদি রান্না করা যায় তাহলে কিন্তু খাবারটা একটু মজা করেই খাওয়া যাবে। তার জন্যই এই রান্নার ব্যবস্থা। আর তারপর চলে আসলাম এই যে, যেটা গদখালিতে আসলে কিনতেই হবে, সেটা হলো এই যে মাথার ফুল। সবাই এখন ফুল দিয়ে মাথায় রানী সেজে বসে আছি। গদখালিতে এসেছি ফুলের রানীকে দেখতে, নিজেরা যদি একটু রানী না হই তাহলে কি হবে বলো। খাওয়া দাওয়া শেষ, এখন চলে আসলাম ফুলের বাগানে। আর এই পার্ক বলো আর ফুলের বাগান বলো, যেখানেই যেতে হবে প্রতিটা জায়গায় কিন্তু টিকিট কেটেই যেতে হবে। টিকিট ছাড়া তোমাকে কেউই ঢুকতে দেবে না। তা এতটা ভালো লাগতেছিল এখানে, এটাকে বলে মনে হয় কসমস ফুল। আমি সঠিক নামটা জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে জানিও। এত ভালো লাগতেছিল তাই এই যে একটা ভিডিও বানিয়ে নিলাম। নিজে নিজে একটা বানালাম আর তারপর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটা বানালাম। ঘুরতে গেলে দুজনের একসঙ্গে ভিডিও নেওয়া কেমন যেন হয়েই ওঠে না। এটা কেন জানি হয় আমার সঙ্গে, তোমাদের সঙ্গে কি হয় অবশ্যই কমেন্টে জানিও। আর এই ফুলগুলো যে আমার এত ভালো লেগেছে কি বলবো। আর এই গোলাপগুলো, লাল গোলাপের এক সৌন্দর্য আর এই গোলাপের এক সৌন্দর্য। চন্দ্রমুখী বাগানেও কিছুটা সময় ছিলাম। তারপর এই যে বাবুদেরকে আরও একটু রাইডে চড়ালাম। আমার বাবুটা কিন্তু এই রাইডটায় চড়তে পারে, কিন্তু এই দিন ওর কি হয়েছে জানি না, রাইড থেকে নামতেই চাচ্ছিল না, শুধু বলতেছিল ভয় পাচ্ছি। রাইডে চড়া শেষ, এখন আবার চলে যাব। অনেকটা সময় ঘোরাফেরা হলো, এখন তো বাসায় যেতে হবে।
বাসায় যাওয়ার আগে এই যে আবার পাঁপড়ের দোকান, এখান থেকে কিছুটা পাঁপড় খাওয়া হলো। আর এখন চলে এসেছি গদখালি সর্বজননী কালী মন্দিরে। এটা একেবারে বাস স্ট্যান্ডের পাশেই অবস্থিত। মন্দিরটা অবশ্য এখন বন্ধ ছিল, এজন্য চারিপাশটা একটু ভিডিও নিয়ে তারপর কিন্তু আমরা মন্দির থেকে প্রণাম করে চলে এসেছি। আর এখন এই যে সবাই মিলে রওনা দিয়ে দেব, তার জন্যই রেডি হচ্ছি। তা আজকে গদখালির এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও। আর আমরা কিন্তু সবাই মিলে ঘোরাফেরা করে অনেক বেশি মজা করেছি। বাই বাই সবাইকে।